সো পেজ নাম্বার 5 থেকে এখন যদি আমরা দেখি, দ্য টার্ম ইজ আয়নাইজেশন এনার্জি। এই আয়নাইজেশনটা কোন জায়গায় হয়? ম্যাস স্পেকট্রোমেট্রিতে পড়ছিল না? যখন একটা গ্যাসিয়াস অ্যাটম, লেটস সে এক্স, একটা গ্যাসিয়াস অ্যাটম থেকে যখন ইলেকট্রন বের হয়ে যাবে, ইট উইল বিকাম আ গ্যাসিয়াস পজিটিভ আয়ন উইথ আ লস অফ ইলেকট্রন। এটাই হচ্ছে আয়নাইজেশন। তো একটা অ্যাটম থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে, only one electron lost from a gaseous atom, it is called first ionization energy. Definitionটা একটু ফলো করো সবাই। The first ionization energy is the energy required when 1 mole of gaseous atoms form 1 mole of gaseous ions with single positive charge. তার মানে 1 mole of gaseous atom will lose 1 electron and form 1 mole of gaseous positive ion. এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটমটা গ্যাসিয়াস হইতে হবে, অ্যাটমটা সলিড হইলে হবে না, সলিড থেকে গ্যাসে কনভার্ট হবে, মলিকিউল থাকলে হবে না, মলিকিউলসগুলা গ্যাসিয়াস অ্যাটমসে কনভার্ট হবে, সব কিছু তাহলে গ্যাসিয়াস অ্যাটমসে আগে কনভার্ট হয়। তো যখন ফার্স্ট আয়নটা বের হয়ে গেল, যখন ফার্স্ট ইলেকট্রনটা বের হয়ে গেল ফার্স্ট আয়োনাইজেশন, সিঙ্গেল পজিটিভ গ্যাসিয়াস আয়ন্স হয়েছে। এখন ম্যাক্সিমাম এলিমেন্টসের চার্জ কত হইতে পারে? ম্যাক্সিমাম মেটাল, গ্রুপ 1 মেটালসের চার্জ অ্যাকচুয়ালি কত হয়? +1, কিন্তু গ্রুপ 2 মেটালসের চার্জ কত হয়? +2। তার মানে আয়নাইজেশন, সেকেন্ড আয়নাইজেশন তো হইতে পারে, +1 থেকে +2 তে যেতে পারে না আরেকটা ইলেকট্রন বের হইলে। সো এক্স প্লাস থেকে আরেকটা ইলেকট্রন বের হইতে পারে না, এক্স প্লাস গ্যাসিয়াস অ্যাটম থেকে আরেকটা যদি ইলেকট্রন বের হয়ে যায়, দিস ইজ x2 প্লাস নাও, ঠিক আছে? দিস ইজ নাও x2 প্লাস, ওকে, x2 প্লাস। সো এখন হয়ে যাচ্ছে কি স্যার, ফার্স্ট আয়োনাইজেশনের পর এখন যখন 2 প্লাস হচ্ছে, ফ্রম প্লাস টু 2 প্লাস, দিস ইজ কল্ড সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। ডেফিনেশনটা দেখেন, second ionization energy, it is the energy required when 1 mole of gaseous ions with a single positive charge forms 1 mole of gaseous ions with a double positive charge. কাহিনীটা বুঝা গেছে স্যার? আয়োনাইজেশনস গুলো বুঝতেছো কিভাবে হচ্ছে? প্রথমে একটা গ্যাসিয়াস অ্যাটম, it loses 1 electron, forms a single gaseous positive charge, ঠিক আছে, +1 চার্জ। ওই +1 চার্জের আয়নটা আবার একটা ইলেকট্রন লুজ করে ইট বিকামস +2। ওই +2 কিন্তু আরেকটা ইলেকট্রন লুজ করতে পারে চাইলে, +3। তাহলে এই যে একটার পর একটা আয়নাইজেশন হচ্ছে, সাপোজ এটাই তোমাদেরকে আমি একদম লজিক্যালি শিখাই দিই জিনিসটা। লুক এট দিস, লেটস সে সোডিয়াম অ্যাটম, হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার? অ্যাটমিক নাম্বার 11, মানে সোডিয়াম অ্যাটমের টোটাল ইলেকট্রন হচ্ছে 11টা, রাইট? 11টা। তার যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, 1s2 2s2 2p6, এগুলো যেটা আমরা মাত্র লাস্ট ক্লাসে এগুলো সব শিখা হয়ে গেছে, 3s1, এই কনফিগারেশনের টোটাল ইলেকট্রনটা হচ্ছে 11টা। দ্যাট মিনস ও 11টা ইলেকট্রনই কিন্তু লুজ করে ফেলতে পারবে চাইলে। সো নাম্বার অফ ইলেকট্রনস আমি যদি বলি, এখানে নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 11। তাহলে একটা এলিমেন্টে যদি নাম্বার অফ ইলেকট্রনস 11 হয়, তার ম্যাক্সিমাম নাম্বার অফ আয়োনাইজেশনস টোটাল নাম্বার অফ ইলেকট্রনস এর উপরে ডিপেন্ড করবে। কত হইতে পারবে? 11। দ্যাট ডাজন্ট মিন সবগুলা হচ্ছে, বাট ম্যাক্সিমাম সবগুলাই বের হয়ে যেতে পারে। ইয়েস, সবগুলো ইলেকট্রন বের হয়ে যে আয়োনাইজড হয়ে যেতে পারে। সেম ভ্যালু মানে আমি তোমার কোয়েশ্চেনের প্যাটার্নটাই বুঝতেছি না। তুমি ইলেকট্রন আছে 11টা, অলরাইট, ইলেকট্রন আছে 11টা, আয়োনাইজেশনস হইতে পারবে 11টা। ফার্স্ট একটা ইলেকট্রন বের হয়, ফার্স্ট আয়োনাইজেশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, 8, 9, 10, 11। 11-এর পর আর কোনো আয়োনাইজেশন নাই, কারণ আর ইলেকট্রনই তো রিমেনিং নেই। তাহলে একটা এলিমেন্ট যার 35টা ইলেকট্রন আছে, তার 35টা আয়োনাইজেশন হইতে পারে না? এই একটার পর একটার আয়োনাইজেশনস, ধরো আমি যদি বলি ফার্স্ট আয়োনাইজেশন, সেকেন্ড আয়োনাইজেশন, এভাবে একটা একটা করে হচ্ছে না?
সেকেন্ড আয়নাইজেশন, থার্ড আয়নাইজেশন। এই প্যাটার্নটাকে বলা হয় সাকসেসিভ আয়নাইজেশনস। সাকসেসিভ আয়নাইজেশনস খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দিস ইজ কল্ড সাকসেসিভ আয়নাইজেশনস। একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির ডাটা দেখে বুঝে যেতে পারে। ইলেকট্রনিক কনফিগারেশন সাকসেসিভ আয়নাইজেশন দিয়ে বুঝে যায়। যেমন সোডিয়াম, হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার? 11। 11টা আমরা জানলাম কিভাবে? We have found out the successive ionization energies of sodium, then plotted this in the graph, তারপর তার প্যাটার্নটা দেখছি। ওইটা আমরা পুরোটাই স্টাডি করব। এখন আমরা আগে একটু বেসিক আয়নাইজেশন জিনিসটা দেখে নিই। ফার্স্ট আয়নাইজেশন আর সেকেন্ড আয়নাইজেশনের মধ্যে পার্থক্য আমরা সবাই বুঝছি। যদি জিজ্ঞেস করতো ডেফিনিশন থার্ড আয়নাইজেশন এনার্জি, তাহলে কি বলতাম? এই সেম প্যাটার্নই রাখতাম সেন্টেন্সটা। আমি কি বলতাম? দ্য থার্ড আয়নাইজেশন এনার্জি ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড ওয়েন 1 মোল অফ গ্যাসিয়াস আয়ন্স উইথ সিঙ্গেল পজিটিভ চার্জের জায়গায় আমি কি লিখবো? ডাবল পজিটিভ চার্জ ফর্মস 1 মোল অফ গ্যাসিয়াস আয়ন্স উইথ ট্রিপল পজিটিভ চার্জ। প্লিজ কথা বলুন। সো এভাবে আমরা ডেফিনিশনটা কভার করব, ঠিক আছে? নাও শুধুমাত্র যে মেটালস তারাই যে আয়নাইজেশন হয় তা না। এনি এলিমেন্ট ক্যান গেট আয়োনাইজড, এনি এলিমেন্ট। এখন আমি যদি বলি অক্সিজেন, অক্সিজেন ইজ আ গ্যাসিয়াস অ্যাটম, অক্সিজেনকে গ্যাসিয়াস অ্যাটম মানাবা, ওর থেকে ইলেকট্রন লুজ হতে পারে। দিস ক্যান হ্যাপেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ অক্সিজেন, ঠিক আছে? ফার্স্ট আয়নাইজেশন অফ অক্সিজেন হয়ে গেল। তারপর ধরো ক্লোরিন, ক্লোরিন মনে হবে আরে নন মেটাল স্যার, কেন ওর থেকে ইলেকট্রন বের করতেছেন? আয়নাইজেশন ক্যান অকার ফ্রম এনি অফ দ্য অ্যাটমস। যত অ্যাটমস এক্সিস্ট করে সবারই আয়নাইজেশন হওয়া পসিবল। তাহলে ক্লোরিন গ্যাসিয়াস অ্যাটম। আমি যদি বলি সেকেন্ড আয়নাইজেশন অফ ক্লোরিন, তাহলে কি হবে? লেফট সাইডে আমরা Cl প্লাস লিখবো, এখানে আমরা লিখবো Cl2 প্লাস। Cl2 প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন যদি বলতো রাইট ডাউন দ্য ইকুয়েশন ফর দ্য সাম অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন এনার্জিস, কথাটা শুনে নাও। রাইট ডাউন দ্য ইকুয়েশন ফর দ্য সাম অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন এনার্জিস অফ ক্লোরিন। তাহলে কিভাবে লিখবা জিনিসটা? ফার্স্ট আয়নাইজেশন এনার্জির ইকুয়েশনটা লিখতে হবে আগে। ভালো করে দেখো, সাইমুলটেনিয়াস ইকুয়েশনের মতো সলভিং করা। দিস ইজ ইয়োর ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ ক্লোরিন। ওরা চাইছে সাম ফার্স্ট। সেকেন্ডটা তাহলে কি হবে? Cl প্লাস গ্যাস, ইট বিকাম Cl2 প্লাস গ্যাস প্লাস একটা ইলেকট্রন, রাইট? এখন দুটাকে যদি আমরা দুটাকে অ্যাড করি, এই Cl মাইনাস আর Cl প্লাস প্লাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না? বিকজ দিস ইজ টু দ্য লেফট অ্যান্ড দ্যাট ইজ টু দ্য রাইট। ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না? তাহলে ওভারঅল কি থাকে? ক্লোরিন গ্যাসিয়াস অ্যাটম থেকে Cl2 প্লাস হচ্ছে গ্যাসিয়াস, আর ইলেকট্রন কয়টা অ্যাড হচ্ছে? দুইটা। ইলেকট্রন কয়টা অ্যাড হচ্ছে? দুইটা। দ্যাটস ইওর ওভারঅল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অ্যাজ আ হোল। দুটো একসাথে লিখছো। তোমাদেরকে পেঁচাবে এগুলো এমসিকিউতে, এমসিকিউ দিয়ে পেঁচাই দিবে। যে এমসিকিউতে এই অপশনটা দিছে, বলছে সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন এনার্জিস বা হুইচ ইকুয়েশন রিপ্রেজেন্টস বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়নাইজেশন এনার্জিস অফ ক্লোরিন। এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করে না, কারণ দুটাকে অ্যাড করে নিছো। খেলাগুলো বুঝছো? এখন আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন করতে হলে সবসময় এনার্জি নিডেড না? ইলেকট্রন কি এমনি এমনি বের হয়ে যাবে না? ইলেকট্রনকে তো এনার্জি দিতে হবে। এনি রিঅ্যাকশন হুইচ রিকোয়ার্স এনার্জি সাপ্লাইড টু অকার, ওই রিঅ্যাকশনটা হচ্ছে এন্ডোথার্মিক। তো সবসময় মনে রাখবা আয়নাইজেশন রিঅ্যাকশনসটা সবসময় এন্ডোথার্মিক। আয়নাইজেশন রিঅ্যাকশনটা সবসময় এন্ডোথার্মিক। এন্ডোথার্মিকের এনথালপি চেঞ্জ ডেল এইচটা অলওয়েজ সাইনটা হয় পজিটিভ। বুঝতে পারছেন? সো আয়নাইজেশন এনার্জি সব সময় সাইন পজিটিভ। অলওয়েজ দ্য সাইন ইন ফ্রন্ট অফ দ্য ভ্যালু উইল অলওয়েজ বি পজিটিভ, ঠিক আছে? এখন এই ভ্যালুটা কি ইন্ডিকেট করে? যে কত লাগে, কত এনার্জি এক মোল এটা লুজ করতে বা এক মোল এই ইলেকট্রনটাকে বের করতে কত
এনার্জি লাগে, এটাই হলো আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে? এটাই আয়নাইজেশন এনার্জি। সো ফার্স্ট আয়নাইজেশন এনার্জির থেকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি একটু বেশি হবে, সেকেন্ডটার থেকে থার্ডটারও বেশি হবে, থার্ডটার থেকে ফোর্থ। এখন সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি বাড়া উচিত না? বাড়া উচিত না? আমাকে লজিকটা তোমরা তোমাদের নলেজ থেকে একটা লজিক বানায় দাও যে কেন বারবার আয়নাইজেশন যত হচ্ছে তত এনার্জিটা বাড়তেছে কেন? কমন কমন জিনিসটা চিন্তা করো। ফার্স্ট একটা অ্যাটম, ফার্স্ট ইট ইজ অ্যান অ্যাটম, অ্যাটমে ইলেকট্রন আর প্রোটন সেম, অ্যাট্রাকশনটা একটা রিলেটিভ লেভেলে আছে। নাও ইট হ্যাজ লস্ট ওয়ান ইলেকট্রন, প্রোটনস আর দ্য সেম। 11টা প্রোটন অ্যাট্রাক্ট করতেছে ইলেকট্রনগুলোকে, আর একটু স্ট্রঙ্গার অ্যাট্রাকশন হবে না? বিকজ দেয়ার আর নাও মোর। হ্যাঁ, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ঠিক আছে? বৃষ্টি পরে টাপুর টুপুর মানে হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুরে ডাক দিছিল, আর এটাকে গান হয়ে গেছে। হ্যাঁ, টাপুর টুপুর দুই দুই বোন ছিল মনে, বা ভাই বোন ছিল মনে। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। তাই ওই ভাই বোন ছিল, তুমি বানাই নিছি আর কি আমরা। অনেক কিছু হইতে পারে না, লিটারেচার, দিস ইজ ইংলিশ লিটারেচার। সো ঠিক আছে, দাই শ্যাল নট গেট কনফিউজড। লিটারেচার বলে, শেক্সপিয়ার বলে দাই শ্যাল নট গেট কনফিউজড। হ্যাঁ, দাই না, দাও, দাও শ্যাল নট গেট কনফিউজড। ওকে, নাও দাও শ্যাল নাও ফোকাস অন দ্য ক্লাস। নাও আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাটমস, অ্যাটমস যখন অ্যাটম অবস্থায় আছে তখন ইলেকট্রন আর প্রোটন সেম। যখন সে ফার্স্ট পজিটিভ আয়ন হয়ে গেল, একটা ইলেকট্রন কমে গেছে, নাও দ্য সেম নাম্বার অফ প্রোটনস আর অ্যাট্রাক্টিং লেস ইলেকট্রন, অ্যাট্রাকশনটা একটু স্ট্রঙ্গার হবে না? কারণ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কমে গেছে না? আগে ইলেকট্রন বেশি ছিল, রিপেল করতেছিল একজন আরেকজনকে, এখন কিন্তু কমে গেছে। যদি 2+ চার্জ হয় আরো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কমে গেছে না? সো দ্য প্রোটনস ক্যান অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রনস মোর স্ট্রংলি। এভাবে যদি বারবার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কমে যেতে থাকে, the attraction with the protons and the electrons will become more stronger. Hence, it will take more energy to lose the electron. নিয়মটা বুঝা গেছে তাহলে? একটার পর একটা সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি কেন বাড়তে থাকে? সাকসেসিভ কেন বাড়বে? বিকজ ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম ইনক্রিজিংলি পজিটিভলি চার্জড আয়ন, ঠিক আছে? দ্য ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড মোর স্ট্রংলি বাই দ্য নিউক্লিয়াস। Hence, it will take more energy to lose the electron. তাহলে আমি বলতে পারি না এই ভ্যালুটা আরো বেশি পজিটিভ হয়ে যাচ্ছে। এন্ডোথার্মিক যদি বলো ভ্যালুটা আরো বেশি পজিটিভ হয়ে যাচ্ছে, ভ্যালুটা লার্জার হয়ে যাচ্ছে। এগুলাই কিন্তু এ লেভেলস। দেখো কথাগুলো সাজায় বলতে হবে। ও লেভেলস এর মতো আমরা ধরো ছোটখাটো ভাবে বলতে পারবো না, স্পেসিফিকলি বলতে হবে, স্পেসিফিকলি বলতে হবে যে ঠিক আছে, ইন কেস অফ সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিস, এবার আমি যদি বলতে পারি ইন কেস অফ সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিস, ঠিক আছে, the number of electrons are decreasing in each ionization, the number of electrons is decreasing, the proton number, the protons remain unchanged, so there is now greater attraction between, but the attraction between the protons and the electrons will increase, ঠিক আছে? এটাও বলতে পারো due to less number of electrons there will be less repulsion between the electrons, which increases the attraction of protons to electrons, so সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিস ইনক্রিজ করতেছে। এগুলো একটা সুন্দর ওয়ে আছে সাজায় লেখার। মার্কস্কিমের ওয়ে, আমার যত ভাষা আছে সব মার্কস্কিমের ভাষা, মানে আমি ওটার সাথে রিলেট করার চেষ্টা করি সবসময়, বিকজ দ্যাট ইজ হাউ দ্য অ্যান্সার শুড বি। ওকে, এই ডেফিনেশনসগুলো কিন্তু মাঝে মাঝে চাই। ডেফিনেশনস মাথায় প্যাটার্নটা মুখস্থ করে রাখবে, যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জির ডেফিনেশনটা যেভাবে, এইটাকে যদি মেমোরাইজ করে রাখো, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হচ্ছে ইট ইজ দ্য এনার্জি নিডেড বা ইট ইজ দ্য এনার্জি চেঞ্জ ওয়েন 1 mole of gaseous atom loses an electron to form 1 mole of gaseous positive ion. গ্যাসিয়াস ওয়ার্ডটাকে কিন্তু মাস্ট ইউজ করতেই হবে, নাইলে কিন্তু হবে না। গ্যাসিয়াস ওয়ার্ডটাকে ইউজ করতেই হবে। অ্যান্ড ইউ ক্যান সাপোর্ট ইউর অ্যান্সার উইথ আ জেনারেল ইকুয়েশন। এখন যদি আমি ধরো হঠাৎ করে তোমাদেরকে বলি গিভ দ্য ইকুয়েশন ফর দ্য ফিফথ আয়নাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম। ফিফথ আয়নাইজেশন, ফিফথ আয়নাইজেশন তার মানে কি প্রোডাক্টটা কিন্তু অ্যালুমিনিয়াম 5 চার্জ। ফিফথ আয়নাইজেশন মানে প্রোডাক্ট হচ্ছে অ্যালুমিনিয়ামের আয়নটা কিন্তু 5 চার্জ, মানে +5 লিখতে পারো 5+ লিখতে পারো, একই জিনিস। ইলেকট্রন তো একটাই লুজ করছে, তাহলে অরিজিনাল চার্জটা কত হবে তাহলে 4+। নিয়মটা বুঝছো স্যার? এই কোয়েশনগুলো কিন্তু চাই।
থার্ড আয়নাইজেশন বলতে পারে, সেকেন্ড আয়নাইজেশন বলতে পারে, ফার্স্ট আয়নাইজেশন বলতে পারে, ফিফথ আয়নাইজেশন বলতে পারে, এনি আয়নাইজেশন দে ক্যান আস্ক ফর দ্য ইকুয়েশন। ঠিক আছে, আস্তে আস্তে আমরা বিল্ড আপ করতেছি, ঢুকতেছি যে আসলে আয়নাইজেশনটা কখন লাগবে, খেলাটা কই। না, এটা যে কোনো এলিমেন্টেই হবে। দ্য এলিমেন্টস উইল বি কনভার্টেড ইনটু গ্যাসিয়াস অ্যাটম ফার্স্ট, only then ionization can occur. Ionization cannot occur in solid form, or ionization cannot occur in molecules, liquids, gas. মলিকিউল ফর্মে হবে না, সবসময় ওই সাবস্টেন্সগুলোকে গ্যাসিয়াস অ্যাটমে টার্ন করতে হবে। গ্যাসিয়াস অ্যাটমে টার্ন করা হচ্ছে অ্যাটোমাইজেশন, ওইটা আরেকটা প্রসেস। অ্যাটোমাইজড হয়ে তারা সিঙ্গেল গ্যাসিয়াস অ্যাটম হয়, ওই গ্যাসিয়াস অ্যাটমসগুলোর থেকেই ইলেকট্রনটা বের হয়। বুঝছো, এটা যে কোনো এলিমেন্টে হইতে পারে। এনি এলিমেন্ট ক্যান অকার ইন দিস, মানে দিস ফেনোমেনন ক্যান অকার ইন এনি এলিমেন্ট। ঠিক আছে, এটা হলো কনসেপ্ট। এখন আয়নাইজেশনসকে কিছু ফ্যাক্টরস এফেক্ট করে, এই আয়নাইজেশন এনার্জির ভ্যালুটাকে কিছু ফ্যাক্টরস এফেক্ট করে। ইয়েস, ইলেকট্রোলাইসিস পুরো অন্য কনসেপ্ট স্যার, ওটা পুরাই একটা অন্য কনসেপ্ট, ওটা একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে হচ্ছে। এটা হলো একটা এলিমেন্ট বা একটা কম্পাউন্ড বা যাই আছে, এটা হলো, হ্যাঁ, এটা এলিমেন্টের উপরে, এলিমেন্টের যে ইলেকট্রনগুলো আসছে ওই ইলেকট্রনগুলোর আয়নাইজেশনগুলোর আমরা রিডিং দিচ্ছি, এটা একটা এলিমেন্টের মধ্যে হচ্ছে। ওকে, দিস ইজ অনলি অকারিং ইন এলিমেন্টস। এখন কি কি ফ্যাক্টরস আয়নাইজেশন এনার্জিকে এফেক্ট করে সবাই একটু ভালো মতো দেখো। দেয়ার আর থ্রি মেইন ফ্যাক্টরস, আয়নাইজেশন এনার্জিকে এফেক্ট করতে পারে তিনটা মেইন ফ্যাক্টর। ফার্স্ট, দ্য অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস। অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াস কত স্ট্রংলি ইলেকট্রনসকে অ্যাট্রাক্ট করতেছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার চার্জ। অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস, এটাকে আমরা নিউক্লিয়ার, আমি ব্র্যাকেট এখানে লিখে দিচ্ছি, দিস ইজ কল্ড নিউক্লিয়ার চার্জ। যত বেশি প্রোটন থাকবে নিউক্লিয়ার চার্জ তত বেশি থাকবে। থিঙ্ক অ্যাবাউট প্রোটনস। একটা নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটন থাকে 5টা, আরেকটা নিউক্লিয়াসের মধ্যে যদি প্রোটন থাকে 10টা, কার পুলিং পাওয়ারটা বেশি স্ট্রঙ্গার? প্রোটন যার বেশি, বিকজ দ্য নিউক্লিয়াসের চার্জটাই আসতেছে প্রোটন থেকে, পুলিং পাওয়ারটা আসতেছেই প্রোটন থেকে, বিকজ ইটস দ্য প্রোটন হুইচ পুলিং দ্য ইলেকট্রনস। অলরাইট, তো ওই প্রোটনসের নাম্বারটাকে আমরা বলি নিউক্লিয়ার চার্জ। বুঝতে পারছেন? প্রোটনের নাম্বারটা, যত বেশি প্রোটন আছে তত নিউক্লিয়ার চার্জ বেশি। যত বেশি নিউক্লিয়ার চার্জ থাকবে তত ইলেকট্রনসগুলোকে কিন্তু নিউক্লিয়াস স্ট্রংলি পুল করবে। যত বেশি স্ট্রংলি ইলেকট্রনকে পুল করতে পারবে বা মানে অ্যাট্রাক্ট করে রাখতে পারবে, তত কিন্তু আয়নাইজেশন এনার্জি বেশি হবে। বোঝা গেছে? আয়নাইজেশন এনার্জি তত বেশি হবে। স্ট্রঙ্গার অ্যাট্রাকশন মিনস আয়নাইজেশন এনার্জি ইজ হায়ার। বোঝা গেছে? এরপরেরটা আসো, ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস। এই ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন আমরা বলতে পারি না একটা অ্যাটমের সাইজ, তাহলে অ্যাটমিক রেডিয়াস আমি বলতে পারি। ওই অ্যাটমটার সেন্টার থেকে ইলেকট্রনের দূরত্বটা, সেন্টার থেকে ইলেকট্রনের ডিস্টেন্সটা, লাস্ট ইলেকট্রনগুলোর ডিস্টেন্সটা লাস্ট শেলের, ওইটাই আমরা কি বলি? অ্যাটমিক রেডিয়াস। না, এটা একটা রেডিয়াসের মধ্যে পড়তেছে না? ইকুয়াল রেঞ্জে পড়তেছে না পুরোটা? সো সেন্টার টু দ্য লাস্ট ইলেকট্রন ডিস্টেন্স ইজ অ্যাটমিক রেডিয়াস। এই ডিস্টেন্সটা যত কম হবে তত ইলেকট্রনসগুলো মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড হবে, তত আয়নাইজেশন এনার্জি হায়ার হবে। ক্লিয়ার? এটা হলো সেকেন্ড ফ্যাক্টর। আর থার্ড ফ্যাক্টর হচ্ছে সামথিং উইচ ইজ কল্ড শিল্ডিং। শিল্ডিং, ইলেকট্রন শিল্ডিং বলতে পারো, বা ইনার ইলেকট্রন শিল্ডিং, অথবা জাস্ট ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড শিল্ডিং। এখন শিল্ডিং কনসেপ্টটা তোমাদেরকে সহজ করে দিই। শিল্ডিং কনসেপ্টটা তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই। হোয়াট ইজ দিস শিল্ডিং? উই হ্যাভ অলরেডি লার্নড দ্য ইলেকট্রনিক কনফিগারেশনস, রাইট? আচ্ছা, এখন তোমাদেরকে শিল্ডিং এর কাহিনীটা শিখাই। আমি দুইটা কনফিগারেশন দেখাবো। ওকে, আই উইল টেক সোডিয়াম, কনফিগারেশনটা আমরা এখানে লিখবো 1:2। আর যারা ক্লাসটা মিস করছে তারা কনফিগারেশন, যারা এখন বুঝতেছো না, কনফিগারেশনের রেকর্ডিং গুলো সব ক্লাসে করা আছে, ওগুলা জাস্ট একটু ফলো করলে বুঝে যাবা। সো আমি কনফিগারেশনটা লিখতেছি 1:2, 2:2, 2p6, 3s1. This is the configuration of sodium atom. Now I will give you the configuration of potassium atom. তো সবাই পটাশিয়াম অ্যাটমের কনফিগারেশনটা দেখো, 1:2, 2s2, 2p6, 3s2, 3p6, 16টা ইলেকট্রন চলে গেল, 18টা ইলেকট্রন চলে গেল,
The 19th electron is 4s1. Now, এবার হলো আমাদের আসল খেলা। কনসেপ্ট অফ শিল্ডিং। দুইটারই যদি ফার্স্ট আয়নাইজেশন করতে হয় কোন ইলেকট্রনটা লুজ হবে? লাস্ট ইলেকট্রনটা, রাইট? The last electron must be lost. আচ্ছা, in order for the last electron to be lost, বাধা দিচ্ছে কোন কোন শেল? সাবশেল কারা কারা বাধা দিচ্ছে দেখো। ফর সোডিয়াম ব্লকেজ ক্রিয়েট করতেছে 1s2, 2s2, 2p6, তিনটা ইনার সাবশেলস। নিউক্লিয়াসের ভিতরে না এরা, নিউক্লিয়াসের আগে মানে সরি আউটার শেলের আগে এরা আছে না, ওই 3s সাবশেলের আগে এরা আছে না। এরা কি করতেছে? এর অ্যাট্রাকশনটা লাস্ট শেলের সাথে কমাই দিচ্ছে না, লাস্ট ইলেকট্রনটার সাথে। ওই 3s এর যে ইলেকট্রনটা আছে ওর যে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন, ওরা কমাই দিচ্ছে কারা? কমাই দিচ্ছে এই 1s2, এই 1s সাবশেল, 2s সাবশেল অ্যান্ড 2p সাবশেল, এরা কমাই দিচ্ছে কিন্তু। দিস ইজ কল্ড দ্য শিল্ডিং এফেক্ট। শিল্ডিং তাহলে কারা করে? সাবশেলরা করে। নিউক্লিয়াসের সাথে লাস্ট ইলেকট্রনস গুলোর অ্যাট্রাকশন কমায় দেয়, বুঝতে পারছো? ঢেকে দেওয়া আর কি শিল্ডিং, বুঝতে পারছো? প্রোটেকশনের মতো, বাট অ্যাট্রাকশনটা কমাই দিচ্ছে নিউক্লিয়াসের সাথে। যত বেশি সাবশেল থাকবে তত শিল্ডিং তাহলে বাড়বে। এখন পটাশিয়ামের কেসে দেখো কয়টা শিল্ডিং আছে, কয়টা সাবশেল? 1, 2, 3, 4 অ্যান্ড 5। ক্লিয়ার? পটাশিয়ামের শিল্ডিং বেশি না? তাহলে আমি এখানে কি বলবো? শিল্ডিং ইজ মোর। এগুলো কিন্তু সব নতুন কনসেপ্ট ইন পটাশিয়াম। সো আমি এখানে কি বলতে পারি? আউটার শেল ইলেকট্রন is less strongly attracted by the nucleus in potassium। বুঝা গেছে জিনিসটা কি? বুঝতে পারছো? এই যে এক্সপ্লেনেশন, যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি এখানে কার বেশি? সোডিয়ামের বেশি বা পটাশিয়ামের কম, এটাকে এক্সপ্লেন করতে হবে কেন। পটাশিয়ামের আউটার শেল ইলেকট্রনটা 4s সাবশেলে, সোডিয়ামের আউটার শেল ইলেকট্রনটা 3s সাবশেলে। পটাশিয়ামের ইনার ইলেকট্রন বা শিল্ডিংটা বেশি, শিল্ডিং ইজ মোর ইন পটাশিয়াম, বা আউটার শেল ইলেকট্রন ইজ মোর শিল্ডেড। এই কথাটা বলতে পারি না? সব এক্সপ্লেনেশন কিন্তু আমার মনে এই নোটে আছে, না থাকলেও আমার রেকর্ডিং এ তো আছে, ইউ ক্যান রিকল ইট। সো আউটার শেল ইলেকট্রনটা বেশি শিল্ডেড ইন পটাশিয়াম। পটাশিয়ামে বেশি শিল্ডেড হইলে কি হবে? নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটা কম হবে, ইজিলি রিমুভড হবে। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কার কম? পটাশিয়ামেরটা কম। কনসেপ্টটা বোঝা গেছে? ঠিক আছে, এই কনফিগারেশনটা কত ইম্পর্টেন্ট এবার বুঝছো? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এখন কিছু ফ্যাক্টরস, ঠিক আছে, তিনটা ফ্যাক্টরস, তিনটা মেইন ফ্যাক্টর। আরো ডিটেলসে আমরা যাবো ওই ফ্যাক্টর কোন জায়গায় কোনটা অ্যাপ্লাইড হবে, ডাউন দ্য গ্রুপ, অ্যাক্রস দ্য পিরিয়ড, এইসব চেঞ্জেস কোন জায়গায় অ্যাপ্লাইড হবে ওটা আমরা তো শিখবো। সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি নিয়ে যেটা কথা বলতেছিলাম একটু আগে, টকিং অ্যাবাউট দ্য সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিস। কনজিকিউটিভ আয়নাইজেশনসকে আমরা সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি বলি। The pattern in successive ionization energies for an element give us important information about the electronic structure for that element। কি বোঝায়? কনফিগারেশন বোঝায় না? ইলেকট্রনস গুলা কিভাবে অ্যারেঞ্জ করা আছে এটা একটা আইডিয়া দিচ্ছে না সাকসেসিভ আয়নাইজেশনস। নাও এখানে একটা জিনিস দেখো, ওই যে তোমাদেরকে আমি তখন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছিলাম না, ওয়াই সাকসেসিভ আয়নাইজেশন এনার্জিজ আর অলওয়েজ লার্জার? একটার পর একটা কেন বাড়তে থাকে? দিস ইজ দ্য রিজন। The second ionization energy of an element is always bigger than first, কারণ ফার্স্ট ইলেকট্রন রিমুভ করা হয়েছে। when the first electron is removed পজিটিভ আয়ন ফর্ম করতেছে, বারবার পজিটিভ আয়ন ফর্ম করতেছে, increasingly positively charged ions থেকে ইলেকট্রন বের হচ্ছে। the ion increases the attraction on the remaining electrons, so energy required to remove the next electron is larger। ছোট্ট একটা এক্সপ্লেনেশন বুঝাই দিই, ইজি মার্ক স্কিম ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন। চাইলে এটাতে 3 মার্ক হইতে পারে, এই কোয়েশ্চেনে 3 মার্ক যাইতে পারে। if they ask you, you can easily say this, 3 মার্কের এক্সপ্লেনেশন হইতে পারে। এখানে শুধু ফার্স্ট আর সেকেন্ড দিয়ে এক্সপ্লেনেশন করছে না, তোমরা এটা চাইলে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো না। ইলেকট্রনস আর বিং রিমুভড ফ্রম ইনক্রিজিংলি পজিটিভলি চার্জড আয়ন্স, সো the attraction between the ion and the remaining electrons becomes greater, so
more energy will be needed to remove the electron. অ্যাট্রাকশনটা গ্রেটার হচ্ছে, এনার্জিটা বেশি লাগতেছে, আর ইনক্রিজিংলি পজিটিভলি চার্জ আয়ন ক্রিয়েট হচ্ছে। সাকসেসিভ আয়নাইজেশন, 3টা পয়েন্ট বলে দিলাম। এখানে দেখো, দিস ইজ অ্যান ইন্টারপ্রিটেশন হাউ আয়নাইজেশন ইজ লিঙ্কড টু ইলেকট্রনিক স্ট্রাকচার। এবার হলো আসল জিনিস, ইন্টারপ্রিটেশনটা দেখো। এটা যে আয়নাইজেশন এনার্জি লেখছে না, এখানে তোমরা একটা জিনিস লিখতে হবে পরে, লগ লগ আয়নাইজেশন এনার্জি লেখো। এখানে এই গ্রাফটার মধ্যে লগ লেখো, কারণ এটা ডাইরেক্ট আয়নাইজেশন এনার্জির ভ্যালু না, ইটস আ লগ আয়নাইজেশন এনার্জি ভ্যালু। ওকে, কেন আমরা লগারিদমটা ইউজ করছি? দের ইজ আ রিজন। কেন আমরা লগারিদমটা ইউজ করছি? দের উইল বি এ রিজন। এখানে লগটা মিসিং আছে, লগটা অ্যাড করে দিব। লগারিদমটা দেওয়া হয়েছে কারণ এই আয়নাইজেশন এনার্জির ডিস্ট্রিবিউশনটা অনেক বড়। একটা ভ্যালু ধরা শুরু হইলো, হ্যাঁ অনেক ম্যাথস আছে, অনেক ম্যাথস আছে। ইউনিট 4-এ গেলে তো ম্যাথস করতে করতে পাগল হয়ে যাবে। সো ইটস আ বেসিক লগারিদম। লগের কাজটা কি আমি তোমাদেরকে শিখাই দিই। আই এম নট আ ম্যাথ টিচার, বাট আমি তো শিখাই দিই। ধরো একটা ভ্যালু হচ্ছে 5, একটা ভ্যালু হচ্ছে 50, আরেকটা ভ্যালু হচ্ছে 250, এভাবে বাড়তেছে ভ্যালু। 10 নাম্বার ভ্যালুটা হয়ে গেল 4 লাখ, এটা 4 লাখ 400,000। ঠিক আছে, এটাকে কি ডিস্ট্রিবিউট করা গ্রাফের মধ্যে ইজি হবে? না। in order to distribute the values more precisely and shorten it, লগ করে কি, লগ হচ্ছে বড় ডিস্ট্রিবিউশনকে ছোট করে দেয়। লগ কি করে? বড় ডিস্ট্রিবিউশনকে ছোট করে দেয়। ঠিক আছে, তো তোমার এখন দেখা যাবে রিডিংস গুলো ছোট ছোট হয়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে। লগ মানে হচ্ছে ছোট করে দেওয়া ভ্যালু। ঠিক আছে, আর লন কি? লনও ছোট করে দেওয়া, লনও ছোট করে দেওয়া। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, বাড়ায় দেওয়া, এক্সপ্যান্ড করে দেওয়া। আই উইশ তোমাদেরকে ম্যাথস এই জিনিসগুলো বুঝে দিত আগে। সো লগ আয়নাইজেশন এনার্জি হবে ফার্স্ট আয়নাইজেশন। এই দেখো নাম্বার অফ ইলেকট্রন রিমুভ, এগুলো হচ্ছে নাম্বার অফ আয়নাইজেশনস। প্রথম ইলেকট্রন রিমুভ, সেকেন্ড ইলেকট্রন রিমুভ, 3, 4, 5, 6। তার মানে কি, দেয়ার আর অনলি 6 ইলেকট্রনস হিয়ার। 6টা ইলেকট্রন যদি কাউন্ট থাকে তার অ্যাটমিক নাম্বার 6 না? এখন এটা ধরো কমপ্লিট না, এখানে বলতে পারে একটা এলিমেন্টের আমরা ফার্স্ট 6 আয়নাইজেশন শুরু দিয়েছি, ফার্স্ট 6 দেই, পুরোটা দেইনি। দিস গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল। ভালো করে দেখো, ভালো করে দেখো, স্টেডিলি বাড়তেছিল না? এই জিনিসটা দেখো, স্টেডিলি আয়নাইজেশন এনার্জি বাড়তেছিল, তার মানে এখনো তারা একই শেলে আছে। শেল হ্যাজ নট বিন চেঞ্জড। এটা লাস্ট শেল, কিন্তু লাস্ট শেলে কয়টা আয়নাইজেশন দেখতেছো? 4টা। এরপর একটা জাম্প হয়েছে, কিন্তু দিস জাম্প ইন্ডিকেটস আ শেল হ্যাজ বিন চেঞ্জড। বুঝছো? ইলেকট্রন যখন বাইর হচ্ছে লাস্ট শেল থেকে বের হচ্ছে, ইলেকট্রন যখন ভিতরের শেল থেকে বের হওয়া স্টার্ট হবে, তখন দের উইল বি আ লার্জ জাম্প ইন দ্য এনার্জি। কারণ এই জায়গায় একটা শেল চেঞ্জ হওয়া মানে কি, ইনার শেলের ইলেকট্রনগুলো কিন্তু অনেক স্ট্রংলি অ্যাট্রাক্টেড রাদার দেন আউটার শেল। তাহলে এখানে একটা বড় এনার্জি চেঞ্জ আসবে না, বড় এনার্জি লাগবে না এই গ্যাপটাকে মিনিমাইজ করতে। দ্যাটস ওয়াই whenever there is a shell change there is a large jump in ionization energy. এখন জাম্পটা কোন জায়গায় হইতেছে দেখো, 4th and 5th এর মধ্যে একটা জাম্প হচ্ছে না? নোটিস দ্য বিগ জাম্প বিটুইন 4th and 5th। তার মানে আফটার রিমুভিং 4 ইলেকট্রনস, দ্য 5th ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম ইনার সাবশেল বা ইনার শেল। ইনার শেল থেকে রিমুভ হচ্ছে, ভিতরের শেল থেকে রিমুভ হচ্ছে। আর এই 4টা তাহলে কই ছিল? এই 4টা ইলেকট্রন ছিল লাস্ট শেলে, আউটার শেলে ছিল। আউটার শেলে 4টা ইলেকট্রন থাকা একটা এলিমেন্টের কি ইন্ডিকেট করে? দিস এলিমেন্ট মাস্ট বি ইন গ্রুপ 4। আইডিয়া পেয়ে যাচ্ছ না কোন গ্রুপে পড়ে যাচ্ছে এলিমেন্টটা? দিস এলিমেন্ট মাস্ট বিলং টু গ্রুপ 4 বিকজ ইন দ্য লাস্ট শেল, মানে বিকজ দের ইজ আ লার্জ জাম্প ইন আয়নাইজেশন এনার্জিস আফটার রিমুভিং 4th ইলেকট্রন। ঠিক আছে, বা বিটুইন 4th and 5th আয়নাইজেশন 4টা ইলেকট্রন রিমুভ করার পর জাম্প হয়েছে। এরপরে আবার স্টেডিলি বাড়তে থাকবে, এরপরে আবার স্টেডিলি বাড়তে থাকবে। ঠিক আছে, এখন এই কনসেপ্টটা যদি আমরা সোডিয়ামের জন্য অ্যাপ্লাই করি, তাহলে তোমাদেরকে আমি একটা সোডিয়ামের কাহিনী এঁকে দেখাই, তাহলে ইউ উইল বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস। তোমাদেরকে সুন্দর করে আমি সোডিয়ামের গ্রাফটা এঁকে দেখাই। ধরো আমরা যদি একটা সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির গ্রাফ আঁকতে চাই সোডিয়ামের জন্য, তাহলে আমরা সুন্দর করে জাস্ট রাফলি স্কেচ দিচ্ছি।
স্কেচ দিচ্ছি। ধরো এখানে আমি লগ, এলজি মানে লগ, লগ আমি শর্টকাটে লিখলাম লগ আইই, আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, এখন একটু করে দেখো, আর এখানে আমার ইলেকট্রন কয়টা লাগবে, সোডিয়ামের ইলেকট্রন কয়টা, 11টা না? তা আমি যদি ইভেনলি স্প্রেড করি 3 4 5 6, এভাবে নাম্বারসগুলো দিয়ে দিই 1 2 3 4 5, এগুলো কিন্তু নাম্বার অফ আয়নাইজেশন অথবা ইলেকট্রন 6 7 8 9 10 11। আমি এখন গ্রাফটাকে কি করব, একদম লাস্ট ইলেকট্রনটা সবচেয়ে কম লাগবে না এনার্জি, তাহলে আমি এখান থেকে শুরু করি। এই যে এখানে দিলাম না, তারপর একটা ধুম করে উঠে যাবে উপরে, দের উইল বি আ লার্জ জাম্প। তারপরে দেখবা স্টেডিলি বাড়তেছে, একদম এমন একটা লাইনে বাড়তেছে, দেখাই যাচ্ছে এটা স্টেডিলি বাড়তেছে। 4 5th আয়নাইজেশন, 6th 7th 8th 9th, 9 পর্যন্ত বাড়লো স্টেডিলি, দেখাই যাচ্ছে না জাম্পের পর একটা স্টেডি বাড়তেছে, কারণ ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন, মাত্র একটা, লাস্ট শেলে একটা ইলেকট্রন, তারপরে ভিতরের শেলে চলে আসছে। ভিতরের শেলে তোমরা কয়টা ইলেকট্রন জানো, সোডিয়ামের 8টা, তারপরে একটা জাম্প হবে, 10 নাম্বার আয়নাইজেশন একটা জাম্প হবে, দের ইজ অ্যানাদার জাম্প। জাম্প বুঝবা কেমনে, গ্যাপ দেখলেই বুঝবা, দের ইজ এ জাম্প। লাস্টে দুইটা আছে, তাহলে এটা কি বোঝাচ্ছে দেখো, দিস ইজ ওয়ান পার্ট, দিস ইজ অ্যানাদার পার্ট, অ্যান্ড দিস ইজ ওয়ান পার্ট। তাহলে এটা কোন নাম্বার শেল, এটা হচ্ছে থার্ড শেল, এটা হলো থার্ড শেল, দিস ইজ দ্য সেকেন্ড শেল, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট শেল। ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন, ফার্স্ট শেলে দুটো ইলেকট্রন, তো আমরা কিভাবে কনফিগারেশন লিখতাম আগে, 2, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন, আর থার্ড শেলে 1টা ইলেকট্রন। সোডিয়াম মাস্ট বি ইন গ্রুপ 1 বিকজ there is a large jump in ionization energies between 1 and 2, বুঝছো? অথবা there is large jump in ionization energy after removing first electron. There are 8 electrons in the second shell because 8 successive ionization energies are seen from second ionization to 9th ionization. There is large jump after 9th ionization, 9 এর পর একটা জাম্প হইছে, তার মানে ইন্ডিকেটিং there is a shell change, অথবা ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম ইনার শেল। দুইটা জাম্প ইন্ডিকেট করে, দুইটা জাম্প, এখানে দেখো এটার ইন্টারপ্রিটেশন কি, 2 জাম্পস, 2 লার্জ জাম্পস ইন, শর্টকাটে লিখলাম আইই, ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে, এটার থেকে কি ইন্ডিকেশনটা পাইলা, ইন্ডিকেটস there are 3 কোয়ান্টাম শেলস। এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করব, there are 3 কোয়ান্টাম মানে ফিক্সড শেলস, কোয়ান্টাম মানেই হচ্ছে, ওয়ার্ডটা মানে হচ্ছে ফিক্সড, কোয়ান্টাম শেলস। কোয়ান্টাম শেলস মানে হচ্ছে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, এগুলো হচ্ছে কোয়ান্টাম শেল বলে। কয়টা শেল পাইলা, দুইটা জাম্প মানে 3টা শেল, একটা জাম্প মানে কয়টা শেল, দুইটা, 3টা জাম্প দেখলে কয়টা শেল বলতা, 4টা। এভাবে একটা করে শেল বাড়াবা, যত জাম্প ওর থেকে একটা শেল বাড়াবা। 2 জাম্পস, এটা একটা পয়েন্ট, 2 জাম্পস ইন আয়নাইজেশন এনার্জি ইন্ডিকেটস there are 3 কোয়ান্টাম শেলস। ঠিক আছে, লার্জ জাম্পস, লার্জ জাম্প, মানে এটা না, লার্জ জাম্প না, আমি যদি লিখি there is a large jump after removing first electron, বা between first and second, between first and second ionizations, সব আমি এখানে লিখে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, পরে এগুলো তোমরা রিকল করতে পারবা। আয়নাইজেশনস ইন্ডিকেটিং, এটা কি ইন্ডিকেট করে, ইন্ডিকেটিং আউটার শেল কন্টেন্স only 1 electron। এটা তোমরা বুঝতে পারলা, আউটার শেলে একটা ইলেকট্রন আছে। আর কি জানতে পারলা, আর কি জানতে পারলা, দ্য কনফিগারেশন অফ, দ্য কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন আর কি, অফ সোডিয়াম ইজ 281, এটাও জানতে পারলা না, এটাও জানতে পারলা না। এগুলো হচ্ছে তোমার কি জানো, এগুলো হচ্ছে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি ডেটার ইন্টারপ্রিটেশন।
এরকম একটা কোয়েশ্চেন একটা তোমাদের এই এসের পরীক্ষায় আসছিল কোনো একটা ইয়ারে, এর জন্য আমি কিন্তু এই জিনিসটা রিকল করে দিলাম। অনেক আছে এরকম, অনেক আছে, অনেক বাজে বাজে কোয়েশ্চেন আছে, ঠিক আছে? একদমই মজা পাবা না, একদমই মজা পাবা না, এগুলো এর থেকে বাজে বাজে আরো কোয়েশ্চেন আছে, বাট আই উইল শো ইউ দ্য ট্রিক হাউ টু অ্যাপ্রোচ দ্য কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনের ইন্টারপ্রিটেশন অনেকে বুঝেনি, আন্তাজি লিখতেছে। সো যখনই সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির একটা গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন থাকবে, হোয়াট ইউ হ্যাভ টু ডু ফার্স্ট, জাম্পস দেখবা, জাম্পস দেখবা, জাম্প যতগুলা ওর থেকে একটা বেশি শেল আছে। এখন সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি গ্রাফটা যদি পুরোটা দেয়, যদি পার্ট দেয়, তাইলে কিন্তু হবে না। পার্ট দিলে কিন্তু আমি কনফিগারেশন জানতে পারবো না। যদি একটা পার্ট অফ দ্য সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি যদি বলতো যে এই গ্রাফটা দিয়ে, ধরো এই গ্রাফটা দিয়ে বলতো যে তোমাদেরকে 5টা আয়নাইজেশন দিছে, প্রথম 5টা দিছে, প্রথম 5টা দিছে, এরপর থেকে আর দেয়নি, এগুলা দেয়নি, কমপ্লিট করো এবার ইউজিং ইয়োর নলেজ অফ দ্য ইউজিং ইয়োর নলেজ অফ ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের এটা কমপ্লিট করতে হবে, বুঝছো? ধর আমি, হ্যাঁ, কনফিগারেশন দিবে কেন? কনফিগারেশন তো তোমাকে শিখাই দিচ্ছে, কেন আর দিবে? এখন এ লেভেলসে কি মোয়া নাকি খাওয়াই দিবে নাকি সব? হ্যাঁ, এ লেভেলসে হলো বাফে, তোমার সামনে রাখা আছে, তুমি চুজ করে খাও। হ্যাঁ, ইটস লাইক আ বাফে। আমি একটা অন্য এলিমেন্ট চুজ করি, উইচ ইজ আ মাচ ইজিয়ার এলিমেন্ট, নাইট্রোজেন। নাইট্রোজেন, নাইট্রোজেনের আগে বেসিক কনফিগারেশনটা চিন্তা করো, ও লেভেলের কনফিগারেশন 2 5 7 ইলেকট্রনস নাইট্রোজেনের। যদি ওর সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির গ্রাফ আঁকতে হয়, 5টা কিন্তু ইনক্রিজ করবে, 5টা স্টেডিলি ইনক্রিজ করবে, তারপর একটা জাম্প হবে। তাহলে আমি যদি ছোট্ট করে ইনক্রিজ করা শুরু করি, 1 2 3, স্টেডিলি বাড়তেছিল কিন্তু 5, দেন দের ইজ আ লার্জ জাম্প। লার্জ জাম্প মানে একটা গ্যাপ হয়ে গেছে, লাস্টের দুইটা এরকম বোঝাই যাচ্ছে না? দুইটা জাম্প, এটা একটা সেট আর এটা একটা সেট, দুটা সেট বোঝা যাচ্ছে? সো এটা এটা ফার্স্ট শেল, এটা হলো সেকেন্ড শেল কিন্তু, আর এটা হলো ফার্স্ট শেল, ভিতরের শেলটা লাস্টে থাকে কিন্তু। 2 shells, 1 jump indicates, তাহলে এখানে এক্সপ্লেনেশনটা কেমনে করব? There is one large jump indicating there are 2 quantum shells. Large jump is after বা between 5th and 6th ionization, indicating there are 5 electrons in the last shell. 5 electrons in the last shell, so it is in group 5. ঠিক আছে, তারপর কনফিগারেশনটা বলা যায় না, টোটাল 7টা আয়নাইজেশনস মানে the configuration of nitrogen will be 2 5. এই যে এক্সপ্লেনেশন হয়ে গেল। একইভাবেই করলাম না জিনিসটা? প্যাটার্নটা তোমরা বুঝছো না? কি কি ইন্টারপ্রিটেশন দিতে হবে, বুঝছো? ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এইখানের আয়নাইজেশন এনার্জির কনসেপ্টটা গেল সাকসেসিভ। তাহলে সাকসেসিভ থেকে কি কি শিখতে পারবা? নোটিস করবা জাম্প, ওয়্যার ইজ দ্য জাম্প। 2টার পরে যদি জাম্প হয়, লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 2টা। 3টার পর যদি জাম্প হয়, লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 3টা। লাস্ট শেলে একটা এলিমেন্টের যতগুলো ইলেকট্রন, ওইটাই তার গ্রুপ নাম্বার। একটা এলিমেন্টের যদি আয়নাইজেশন 4টা হওয়ার পর জাম্প করে, গ্রুপ 4। ঠিক আছে, এখন বুঝবা কেমনে জাম্প হইছে? বাই লুকিং এট ভ্যালুজ। হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড? তোমাদের একটা এক্সাম্পল দেখাই, তোলা লাগবে না, আমি রেকর্ডিং করে রাখছি। তোমাদের এখানে বই থেকে একটা এক্সাম্পল দেখাই, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড জাম্পটা কই হইছে। আরে বই কই? সো বুকের এখান থেকে আমরা একটু একটা জিনিস দেখাই দিই, তারপর আমরা ক্লাসটা আজকে শেষ করতেছি। এই যে এখানে দেখো একটা গ্রাফ আছে, এখানে দেখো তোমাদের কিছু টেবিলে আইডিয়া দিয়ে দিচ্ছে। ইটস আ চেক পয়েন্ট কোয়েশ্চেন, সো ওইখান থেকে আমি একটা ইন্টারপ্রেট করে দিচ্ছি। এখানে দেখো দের আর 5 এলিমেন্টস, রাইট? মাত্র আমরা কিন্তু এই জিনিসটা শিখছি, দের আর 5 এলিমেন্টস। লেটস অ্যাপ্লাই দ্য নলেজ হোয়াট উই হ্যাভ লার্ন টুডে। এই 5টারই কি কয়টা আয়নাইজেশন দিছে? অনলি 4টা, পুরোটা কিন্তু দেয়নি। 4টা করে আয়নাইজেশন এনার্জির ভ্যালু দিছে। এখন দেখো, which 2 elements are in the same group of the periodic table? Explain your answer. এখন সেম গ্রুপে পড়তে হলে দুজনের জাম্প মিলতে হবে না? কি বুঝলা? সেম গ্রুপে পড়তে হলে দুজনের কিন্তু জাম্প মিলতে হবে, ফার্স্ট জাম্পটা মিলতে হবে। ফার্স্ট জাম্পটা মিললে কি বুঝবা? সেম ইলেকট্রনস ইন দ্য আউটার শেল, বুঝা গেছে? নাও লেটস কম্পেয়ার দ্য জাম্পস। এখন আমাকে দেখো, এই যে এখানে একটা জাম্প হয়ে গেছে না? ফার্স্ট আয়নাইজেশনের পরেই জাম্প না? আমি জাম্পটাকে অ্যারো দিয়ে মার্ক করে দিছি, দেখাই যাচ্ছে না একটা বিশাল ভ্যালুর জাম্প হয়েছে? সবাই বুঝতে পারতেছি তো জাম্পটা? এটা কি জাম্প হয়েছে এখনো? এখানে কিন্তু সেকেন্ডের পর একটা জাম্প হয়েছে।
because the value was 14, 15, 51 to 7,000. It's a large jump. মানে লার্জের ভ্যালুর মধ্যে ভ্যালুর মধ্যেই খেলা। এখানে কোনো জাম্প হচ্ছে? ইয়েস, 3 নাম্বারের পর জাম্প হচ্ছে। এখানে ডি এর মধ্যে কি জাম্প হচ্ছে? ইয়েস, 2 নাম্বারের পর জাম্প হচ্ছে। আমরা তো পায়ে গেলাম, বি আর ডি আমরা তো পায়ে গেলাম অলরেডি। এখানে কিন্তু জাম্প হচ্ছে এই জায়গায়, 2300 পরে 7000, দ্যাটস আ জাম্প। সো you can easily understand the jump is B and D. B and D মিলতেছে না? দুইজনেরই কি সেকেন্ড ইলেকট্রন রিমুভ করার পর একটা বিশাল জাম্প হয়েছে না? তাহলে এবার আমাকে এক্সপ্লেন করে দাও which two elements C আর E কেমনে মিলছে? C আর E কেমনে মিলছে? এটা লার্জ জাম্প না, এটাও লার্জ জাম্প না, এটাও কিন্তু স্টেডিলি বাড়তেছে। দেখো ডিফারেন্সটা দেখো, ঠিক আছে, অলমোস্ট ডাবল হয়েছে। এটা 3000, এটাও কিন্তু এত বেশি বাড়ে নাই, 4000 বাড়ছে মাত্র, মানে এটাও কিন্তু স্টেডিলি বাড়তেছে। লার্জ জাম্প মানে হচ্ছে ধরো এখানে 2000, ওইখানে 10,000 বা 8,000, দ্যাটস আ লার্জ জাম্প। এখানে 2000 আর 7000, ইটস লাইক 2500, চেঞ্জ হইতেছে মাত্র 4500, ইটস নট দ্যাট লার্জ। লার্জ হচ্ছে এইগুলা 2000 থেকে 11,000, 1500 থেকে 7000, ঠিক আছে, এগুলো হচ্ছে লার্জ জাম্প। সো এখানে কিন্তু কোনো স্টেডিলি বাড়তেছিল। বিডি, অ্যান্সার যদি বিডি দাও, what will you give as an explanation? There is a large jump after second ionization, বা both shows large jump after second ionization, এই যে এক্সপ্লেন করে দিলাম, যেটা তোমার এক্সপ্লেনেশন সিস্টেমে পড়ে। ক্লিয়ার? তারপরে in which group of the periodic table element C is likely to occur? এলিমেন্ট সিটা কোনটা? দিস ওয়ান। নাফিয়া শুয়ে পড়ছে, হ্যাঁ, নাফিয়া ফ্ল্যাট হয়ে গেছে পুরো শুয়ে, হ্যাঁ, ওর একটা লার্জ জাম্প দরকার, ওর আয়নাইজেশন হাই স্ট্রং একটা আয়নাইজেশন এনার্জি করা দরকার। আমরা এনার্জি সাপ্লাই করে দিচ্ছি, তুমি একটু আয়নাইজ করে নাও নিজেকে। নাও ওরা কোয়েশ্চেনটা দেখো, এই জাস্ট এই কোয়েশ্চেনটা শেষ করে আমরা শেষ করতেছি। ইন উইচ গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিল সি ইজ লাইকলি টু অকার? সির যে লার্জ জাম্প, গ্রুপ 3। এক্সপ্লেনেশন এটাই দিবা, বিকজ দের ইজ আ লার্জ জাম্প আফটার রিমুভিং থার্ড ইলেকট্রন। খালি লার্জ জাম্প বললো না, দের ইজ আ লার্জ জাম্প ইন আয়নাইজেশন এনার্জি। জাস্ট না, এমনিও বললো না, বলবা দের ইজ আ লার্জ জাম্প ইন আয়নাইজেশন এনার্জি আফটার থার্ড আয়নাইজেশন অথবা আফটার রিমুভিং 3 ইলেকট্রনস। আফটার রিমুভিং 3 ইলেকট্রনস দের ইজ আ লার্জ জাম্প ইন আয়নাইজেশন। সুন্দর করে এক্সপ্লেন দিয়ে দিবা, 2 মার্কের কোয়েশ্চেন। ওয়ান ইজ ফর আইডেন্টিফিকেশন, ওয়ান ইজ ফর এক্সপ্লেনেশন। তারপর which element requires, দেখো কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করো, এগুলো কিন্তু এক্সাম, পিওর এক্সাম স্টাইল কোয়েশ্চেন। লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি, লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি টু ফর্ম 2+ আয়ন। 2+ আয়ন মানে কি? কয়বার আয়নাইজেশন করতে হবে? 2 বার। এখন কোয়েশ্চেনের এসেন্সটা বোঝার চেষ্টা করো। এরা তো আসলে ডাইরেক্ট মুখ দিয়ে কথা বলতে পারে না, সবাই লিটারেচার পড়ছে, এরা সায়েন্স না পড়ে লিটারেচার পড়ছে, কোয়েশ্চেন সেটার ইচ্ছা করে কোয়েশ্চেনটা ঘুরায় পেঁচায় করতেছে। তুমি কি বুঝছো স্যার? তোমরা কি বুঝছো এই কোয়েশ্চেনে? হ্যাঁ, ওই যে ও বলতেছে, একটা শোনো, সবচেয়ে কম এনার্জি লাগবে, হ্যাঁ, সেকেন্ড আয়নাইজেশন করতে যার কম লাগবে। ইট উইল টেক দ্য লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি টু ফর্ম, বা টু ফর্ম 2+ আয়ন মানে কি? সেকেন্ড আয়নাইজেশন এনার্জির ভ্যালুটা কার সবচেয়ে ছোট? বিষয়টা বুঝে গেছে? ডাইরেক্ট তো মুখ দিয়ে কথা বলতে পারে না, ওরা পেঁচায় বলে। 2+ আয়নের আয়নাইজেশন এনার্জিটা লিস্ট অ্যামাউন্ট কার? এক্সপ্লেন ইউর অ্যান্সার। 2+ আয়ন বানানোর জন্য, তাহলে 2+ আয়ন বানানোর জন্য সবচেয়ে লিস্ট এনার্জিটা কার? এটার না, এটার না, না সরি ই, বিকজ ইট হ্যাজ দ্য লোয়েস্ট সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ভ্যালু। এই যে ইন্টারপ্রিটেশন দেখছো কেমনে আসতেছে? এই যে প্রবলেমটা হইলো, স্টুডেন্টরা কিন্তু অ্যান্সারটা জানে, কিন্তু স্টুডেন্ট কোয়েশ্চেন বুঝে না, তো এই যে তোমার মাথার উপর দিয়ে সব গেছে, ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবেই তো, বিকজ ইউ আর নট স্ট্রং ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর দ্য লিটারেচার। আমি তোমাদেরকে হাইয়েস্ট একটু হেল্প করে দিতে পারবো, আমি এসেন্সগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ঘুরায় পেঁচায় যখন পরীক্ষার হলে কোয়েশ্চেন দিবে, নিজেদেরই কিন্তু বুঝে নিতে হবে। তো এটার জন্য তোমাদেরকে ওইভাবে শেক্সপিয়ার হয়ে যেতে হবে। হ্যাঁ, দাও শ্যাল গিভ ফুল অ্যাটেনশন, বুঝছো? না 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 না, ইউ হ্যাভ টু থিঙ্ক হোয়াট দ্য সেন্টেন্স ইজ আস্কিং। যেমন which element requires the least amount of energy to form 2+ আয়ন, এখানে একটা আইডিয়া আসতেছে না? 2+ আয়ন বানাইতে কোনটা এলিমেন্টের সবচেয়ে কম এনার্জি লাগবে?
ক্লিয়ার? সো আইডিয়া হইছে আয়নাইজেশন এনার্জির খেলাটা কি? আয়নাইজেশন এনার্জির খেলাটা কি আইডিয়া হইছে? তাহলে আমরা আয়নাইজেশন এনার্জির আজকে কতটুকু কভার করলাম দেখি। এই যে এখানে কিন্তু অলরেডি তোমাদের একটা এক্সপ্লেনেশন দেওয়াই আছে, এটা আর আমি তোমাদেরকে আর এক্সপ্লেন করলাম না। দিস ইজ হোয়াট উই হ্যাভ লার্নড রাইট অ্যাওয়ে। তোমরা এই পার্টটা একটু পড়ো, এক্সাম্পলটা। আচ্ছা, পেজ নাম্বার 4 এর কাহিনী শেষ। আমরা নেক্সট ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করব। we will talk about this part. This is very important. Page number 6 এ যেটা আছে, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ এলিমেন্টস ফর দ্য ফার্স্ট 20 এলিমেন্টস। খুব ইম্পর্টেন্ট রিপিটিং প্যাটার্ন, এটা রিলেটেড অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আছে পিরিয়ডিক প্রপার্টিজ, ওইটা পড়লে আমাদের শেষ। একটা জিনিস বাকি আছে পিরিয়ডিক প্রপার্টিজ আর এই ট্রেন্ডটা, এটা বললেই কিন্তু টপিকটা শেষ।